ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাউন্ড ঠিকঠাক আসছে। চলুন আজকের স্যাটারডে আজকে আপনাদের সঙ্গে কিছু ব্যাংক নিফটির পজিশন নিয়ে আপনাদের সঙ্গে কথোপকথন বলবো এবং করব। আপনাদের পজিশন কি হতে পারে এবং সোমবার অর্থাৎ সানডে মার্কেট ওপেন হওয়ার ফেজে কি হতে পারে সেটার সম্বন্ধে বিস্তারিত একটুখানি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন, কালকের কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু লো দিয়েছিল সব থেকে 48,799 এবং হাই 49,057, অর্থাৎ উপরে দিয়েছিল মোটামুটি 113 পর্যন্ত, 49,113 পর্যন্ত হাই দিয়েছিল। তো চলুন আমি হাইটাকে ড্র করলাম এবং লোটাকে আমি একটুখানি নিচে তুলে দিলাম এখানে। তো মোটামুটি এটার রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছিল। কালকে অনেকবার কিন্তু সাডেনলি একদম লাস্ট মোমেন্টে এসেছিল যে আপনার 580 পর্যন্ত মার্কেট পড়েছিল। তারপরে কিন্তু মার্কেটে একটা তেজি আছে, কিন্তু মার্কেটে এবার আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা যে মার্কেট অ্যাকচুয়ালি গ্যাপ ডাউন বা গ্যাপ আপে খুলবে কি গ্যাপ ডাউন হবে, কি পজিশন হতে চলেছে মার্কেটের। চলুন তার মধ্যে একটুখানি টেকনিক্যালি ব্যাপারটাকে বুঝে নেওয়া যাক, মার্কেটে কি পজিশন হতে পারে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা গ্রাফ দেখাই, যে গ্রাফটার মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কি পজিশন হতে চলেছে। হঠাৎ করে মার্কেটে তেজি এলো কেন, মানে মার্কেট ডাউন হয়েছে। পিসিআর রেশিও কিন্তু পিসিআর পুট কল রেশিও আপনাকে দেখাচ্ছি যে ডাউনে ছিল। পুট কল রেশিও একটুখানি আমি আপনার লগ ইন করে নিই, লগ আউট হয়ে গিয়েছিল। ডেরিভেটিভে যাই, এটা অটো টেন্ডার সফটওয়্যার। যদি আপনারা আমার এই চ্যানেলগুলো নিয়মিত ফলো করেন, আমরা অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি, তাহলে আপনাদেরকে অটো টেন্ডার সফটওয়্যার সম্বন্ধে আপনাদেরকে টোটাল নলেজ দেওয়া হবে। এবং এটা একটা ডেরিভেটিভ অপশান আছে, এখান থেকে আপনি অবভিয়াসলি জানতে পারবেন যে অপশান চেনকে অতি ইজি সহজে কিন্তু আপনারা অ্যানালাইজ করতে পারবেন। আর অপশন ট্রেড করার জন্য আপনারা জানেন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে অপশন চেনের অ্যানালাইজ করতে হবে। এখানে হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে আছে এখানে দেখুন 46 লাখে, এবং হচ্ছে আপনার সেম পুট রেশিওতে কিন্তু 46 লাখে আছে। সকাল থেকে এই পজিশানটা কিন্তু হচ্ছে এই পজিশানটা আপনাকে বলে দিচ্ছি এই পজিশানটা সকাল থেকে কিন্তু এইখান থেকে শিফট হয়েছে, মানে পুট কলে 46,000 দেখতে পাচ্ছেন, যেটা 46 লাখ এইখান থেকে কিন্তু শিফট হয়ে কিন্তু এখন সময় দাঁড়িয়ে গেছে। আবার পুট কল রেশিও যেটা হচ্ছে আপনার এই পুট কল রেশিওটা যেটা হচ্ছে আপনার মাইনাসে গিয়ে এক সময় প্লাস হয়েছে, ওখান থেকে মাইনাসে পড়ে পুনরায় 3.5 পর্যন্ত 1.45% এটা হয়ে গেছে। তার মানে অলরেডি কলে মানুষ অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আপনি বুঝবেন কি করে কলে মানুষ অ্যাক্টিভ হয়ে গেছে এবং হচ্ছে ওপেন ইন্টারেস্ট কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, দুজন সেম হতে পারে মার্কেটে। এটার হচ্ছে সাপোর্ট 175, ওখান থেকে হালকা লো আপনার হচ্ছে মোটামুটি আপনাকে এখানে দেখে নিতে হবে যে এইটা হচ্ছে আপনার এই পজিশনটাকে লো নিতে পারে। এটাকে ড্র করলাম এখানে। যদি মার্কেট এর উপরে আপনাকে একটুখানি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টের ব্যাপারটা সব থেকে চলুন আমি 10 মিনিটের চার্ট প্যাটার্নের উপরে আপনাদেরকে ডিসকাস করলাম এবং আপনাদেরকে বলে দিচ্ছি যে মার্কেট কিন্তু ওভার যদি উপরে যায় তো এই পজিশানে যেটা আছে 49,400 যে পজিশানটা দেখতে পাচ্ছেন, এই পজিশান কিন্তু মার্কেটে হাই হতে পারে। একটা পারফেকশান নিয়ে চলবেন যে মার্কেট কিন্তু কালকে ওভারঅল পুটের দিকে, মানে অর্থাৎ মার্কেট কিন্তু কারেকশন বা নিচের দিকে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম, সামান্যই টুকু রয়ে গেছে। মার্কেটে কিন্তু বড় ইনভেস্টর কিন্তু মার্কেটে এন্ট্রি করেছে। ব্যাংক নিফটির কথা বলছি, ব্যাংক নিফটির উপরে প্রত্যেক দিন টেলিগ্রামে আমি কল প্রোভাইড করি 1 থেকে 2, এবং অনেকেই আছেন আমি নতুন চ্যানেল কিন্তু হচ্ছে মানে কি আমরা আবার আপনাদের সামনে নতুন করে ইউটিউব চ্যানেল খুলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আশা করছি যে আজকের মার্কেট বা কালকে কি হবে এই ধরনের বেসিক আপনি ধারণা পেয়ে যাবেন। তো যারা ব্যাংক নিফটিতে এন্ট্রি করবেন বি কেয়ারফুল, তারা কিন্তু অবশ্যই কলের দিকে একটা পারফেকশন তৈরি করে কিন্তু আপনারা চলবেন। কিন্তু মার্কেটে কিন্তু আপনাদেরকে যেটা বললাম যে ইনভেস্টর কিন্তু অলরেডি মার্কেটে আপনাকে ব্যাংক নিফটির একটা মোটামুটি একটা গ্রাফটা আপনাকে বললাম যে এই ধরনের যে গ্রাফটা আপনি 10 দেখতে পাচ্ছেন, 9 দেখতে পাচ্ছেন, 8 দেখতে পাচ্ছেন, মানে গ্রিনের দিকে শিফট হচ্ছে, অর্থাৎ মার্কেটে একটা ইনভেস্টর মোটামুটি এন্ট্রি করে নিয়েছে। মার্কেট কিন্তু FII DII মানে অর্থাৎ
বড় বড় অপারেটর কিন্তু কোন দিকে আছে, মার্কেট কিন্তু বড় বড় অপারেটর কিন্তু হচ্ছে এন্ট্রি করেছে, আবার বাই করতে চালু করেছে, মার্কেট কিন্তু আবার স্ট্রং পজিশনে এসে গেছে। তো মোটামুটি আমার এই চ্যানেলে উপকৃত যদি হন, চলুন সোমবার সানডে মার্কেট ক্লোজ দেওয়ার পরে আমি ভিডিও আপলোড করব, তখন দেখা যাবে যে আমাদের অলরেডি যে প্রেডিকশান আছে সেগুলো কাজ করছে কিনা, সেই ব্যাপারে তথ্যর সঙ্গে আপনাদের সামনে তুলে ধরলাম। এমন ইউটিউবার আমরা নই যে আপনাদেরকে সুন্দরভাবে সজ্জিতভাবে থাম্বনেল ক্রিয়েট করে যে আপনি ঘন্টার পর ঘন্টা ওয়াচ করলেন, অথচ দেখা গেল সেই মোটিভ নিয়ে আপনি ট্রেড করে লস করছেন। এই ধরনের কোনো রকম মোটিভ নয়, সম্পূর্ণ তথ্যের সঙ্গে আমরা আপডেট দিলাম। যারা মোটামুটি ট্রেড করেন জানেন, তারা কিন্তু এই ব্যাপারগুলোর টেকনিক্যালি ব্যাপারগুলো বুঝতে পারবেন। অবশ্যই মার্কেটে কিন্তু এন্ট্রি করতে গেলে আপনাকে শুধু চার্ট প্যাটার্নের উপরে নয়, মার্কেটে কিন্তু এন্ট্রি করতে গেলে আপনাকে সবথেকে প্রধান কাজ হচ্ছে যে আপনাকে পুট কল মানে অর্থাৎ হচ্ছে আপনার মার্কেটকে অ্যানালাইজ করতে হবে অপশন চেনকে, যে অপশন চেন কিন্তু আপনার ভবিষ্যৎকে ইন্ডিকেট করে, যেই ব্যাপারে আপনার তারপরে কিন্তু বহু রকমের সফটওয়্যার ইউজ করি আমরা, যেটা চার্ট প্যাটার্নগুলোকে আমরা পুরোপুরিভাবে সাপোর্ট রেসিস্ট্যান্টকে ড্র করতে হয়। ব্যাকের সাপোর্টে কি হয়েছে, রেসিস্ট্যান্ট মানুষ কোনখানে মার্কেটের কোথায় গিয়ে ক্লোজ দিয়েছে, সেইগুলো কিন্তু অনেকটা বড় ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তো চলুন সানডে মার্কেট, সানডের পরে আপনার সোমবার অর্থাৎ মানডে মার্কেট ওপেন হওয়ার পর কিন্তু আমাদের এই প্রেডিকশানগুলোর উপরে কাজ করা হবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। উপকৃত হলে চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক করে সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ।